ও বাও 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 বাও, আমরা একদম। তো হ্যালো গাইজ, আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। আমি ম্যাক। তো আমি একদিন ঝাড়খণ্ড থেকে আস্তে আস্তে এই পাহাড়টা দেখেছিলাম ট্রেন থেকে। তো ভীষণ ইচ্ছে ছিল যে এই ট্রেনটাতে মানে এই পাহাড়টাতে আর কি আসবো আমরা ঘুরতে। তো সেই মতোই আর কি বাড়ি গিয়ে এর সম্পর্কে সার্চ করলাম, সার্চ করে কিন্তু প্ল্যান করে আমরা বেরিয়ে গেলাম। তো রাত এখন 12টা প্রায়, আমরা চলে এসেছি আসানসোল স্টেশনে। এখান থেকে আমরা ট্রেনে চাপবো, চেপে ডাইরেক্ট পরেশনাথ। তো আমরা বাইক নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু বাইক নিয়ে যাব না। আসানসোল স্টেশনে আমরা কিন্তু বাইক পার্ক করে দিয়েছি। আসানসোল স্টেশন থেকে কে মানে আসানসোল থেকে কে ব্লগ দেখো আমার অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে বাইক পার্কিং করে কিন্তু আমরা জেনারেল টিকিট কেটে নিয়েছিলাম, কারণ যেহেতু মাত্র 2 ঘন্টার আর কি জার্নি, তার জন্য আমরা রিজার্ভেশন করিনি। কিন্তু রিজার্ভেশন করিনি, অ্যাকচুয়ালি রিজার্ভেশন পাইনি আর করিও নি। মাত্র আমাদের 70-75 টাকা করে টিকিটের দাম লেগেছিলো। তো 4 নম্বর প্ল্যাটফর্মে ওই আমাদের ফার্স্ট অপশনে যে ট্রেন সেটা চলে এসছে। এখন আমরা ট্রাই করবো এটাতে বসার, হবে কি না শিওর না, দেখবো কেমন ভিড় আছে। তো আসানসোল থেকে গাইজ কিন্তু মাত্র 2 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি আসানসোল মানে পরেশনাথ যে স্টেশন, সেখানে এসে আমরা একটু চা খেয়ে এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সারা রাত গাড়ি থাকে। এখান থেকে তোমাদের গাড়িগুলো নেবে মাত্র 70 টাকা পার হেড। 70 টাকা পার হেডে কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে একদম পাহাড়ের নিচে। তো আমরা একটা গাড়ির সঙ্গে কথা বলে নিয়েছি, একটা গাড়ি আমরা অলরেডি বুক করে নিয়েছি। এখন আমরা এর মধ্যেই যতক্ষণ না প্যাসেঞ্জার ফুল হবে ছাড়বে না, তো আমরা এর মধ্যে একটু ঘুমিয়ে নেবো, ঠিক আছে। তো যাই হোক 70 টাকা করে নিচ্ছে, তোমরা গাড়ি রিজার্ভও করতে পারো। গাড়ি রিজার্ভ করলে কিন্তু একটু বেশি পড়বে, কিন্তু পার হেড কিন্তু 70 টাকা করে নেয়। একটু ওদিকে আগিয়ে গেলে সকালবেলা কিন্তু 50 টাকা করেও নিয়ে যায়, ঠিক আছে। তো আমরা জাস্ট গাড়িটা ভাড়া না মানে অ্যাকচুয়ালি মানে পার হেড হিসাবে আমরা বসছি, কিন্তু গাড়িটা ছাড়ছে না, অনেকটাই ওয়েট করছে। তো আমরা দেখি গাড়িটা কখন ছাড়ে। ফাইনালি আমরা স্টেশন থেকে কিন্তু বেরিয়ে গেছি। একটা গাড়ির সঙ্গে একটু হলো, মানে আমরা যে প্যাসেঞ্জারে বলছিলাম, যেহেতু এটা সিজন না ওই জন্য বেশি প্যাসেঞ্জার হচ্ছিল না, নাহলে কিন্তু প্যাসেঞ্জার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু এটা সিজন না, তো ওই জন্য বেশি প্যাসেঞ্জার এখন হচ্ছে না। ওই জন্য আমরা অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা বসেছিলাম। তো আরও প্যাসেঞ্জার পাইনি বলে নিয়ে যাচ্ছিল না। কিন্তু ওই ড্রাইভারটার একটা দোষ ছিল, ওর যদি আমাকে বলতো যে সেটিং করে আমরা যাচ্ছি, যেমন আমরা আরেকটা গাড়ির সঙ্গে সেটিং করলাম, আমরা 5 জন 400 টাকা দিই, মানে এমনি 70 টাকা করে, আমরা কিন্তু 80 টাকা করে দিয়ে যাচ্ছি পার হেড, ঠিক আছে। তো আমরা যে গাড়িটাতে প্রথম বসছিলাম ওর সঙ্গে একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো, কারণ প্যাসেঞ্জার হচ্ছিল না বলে ও যাচ্ছিল না। পরে আমরা আরেকটা গাড়ির সঙ্গে কথা বললাম, সেটা 400 টাকায় কিন্তু আমাদের 5 জনকে নিয়ে যাচ্ছে। তার মানে পার হেড কিন্তু আমাদের 80 টাকা করে পড়েছে। তো তোমরা এইভাবেও যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে পাহাড়ে আস্তে আস্তে কিন্তু আমাদের সকাল হয়ে গেছে। আর ঝাড়খণ্ডের রাস্তা ঘাট ভীষণ ভালো, প্লাস সাথে যে গাছের মানে সিজনে মানে বর্ষার টাইমে আসলে দেখতে পাবি যে এসব গাছে মানে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে। এক একটা সিজন এক এক রকম, শীতকালে আসলে অন্যরকম মজা। তো বেসিক্যালি এখানে নাকি সবাই দিনের বেলা মানে বেলা মানে শীতকালে বা বর্ষাকালে আসা বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ ওই যে দূরে পাহাড়টা, ওই পাহাড়টাতেই কিন্তু আমরা যাব। তো চলো দেখা যাক পাহাড়ের কাছে পৌঁছি, তারপর ওখান থেকে আরও কে স্ট্যাটাস আছে, উঠতে কেমন কষ্ট, পুরো জিনিসটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা লাস্ট অবধি থাকো। এটা হচ্ছে ঝাড়খণ্ডের সব বাড়িঘরগুলো। আর জাস্ট ভাবো এরা বাড়ি থেকে ডাইরেক্ট পাহাড় দেখতে পারে, তাহলে এদের কত দারুণ লাগে। আর আমরা তো জাস্ট এই পাহাড়গুলো ট্রেন থেকে দেখেই প্ল্যান করেছি। দেখো আমরা পুরো কিন্তু শালবনের যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। পুরো কিন্তু জঙ্গল, এখানে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু জঙ্গলে পাহাড়ের দোরগোড়ায় আমরা চলে এসেছি। এখানে কিন্তু বেশ ভালো ভালো কিছু মন্দির আছে, আমরা ঘুরবো সেগুলো। একটা গেট আর একটা বোর্ড দেওয়া আছে, এখানে কি লেখা আছে তোমরা যারা যারা হিন্দি পড়তে পারো পড়ে নিও। আমি ওকে তো পাহাড়ের কাছে চলে এসেছি একদম। এইখানে গাড়ি এখন লাগিয়ে দিচ্ছে, গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে কাকা। এটাই আমাদের লাস্ট, এরপর থেকে কিন্তু আমাদের হাঁটা শুরু করতে হবে। তো ঝাড়খণ্ডে যেখানে আর কি আমাদের ছেড়েছে আর কি, মানে ঝাড়খণ্ডে মানে এই পরেশনাথ পাহাড়ে, আমরা ঝাড়খণ্ডের যে পরেশনাথ পাহাড়ে এসে দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু পাহাড় একদম কাছেই। আর এখানে আমার আশেপাশে পিছনগুলো যদি দেখতে পারো যে এখানের কিন্তু যে ধর্ম বিশেষ করে আর কি এখানে চলে, সেটা হচ্ছে যে জৈন ধর্ম আছে সেই ধর্মটা। তো পিছনে কিন্তু পাহাড়ের কাছে একদম আমরা চলে এসেছি। এই যে অমনি গাড়ি রেট বলে দিই, এরা হচ্ছে 70 টাকা করে পার হেড নেয়।
তো আমরা 80 টাকা করে দিয়ে আসলাম, কারণ এদের গাড়ি ভরবে তারপরে নিয়ে আসতো, মানে আরও অনেক লেট হয়ে করে দিত। কিন্তু আমরা আরও 10 টাকা করে দিয়ে 5 জন ছিলাম, 400 টাকা দিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি। বার্গারিং হয় অনেক বেশি চাই, তো তোমরা একটু দামদার করে আসবে, ঠিক আছে। ঝাড়খণ্ডের লোক দেখিনি বেশি ঝামেলা করতে এখন অবধি, কোনো ধরনের কোনো ছিল না। তো আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু চলবো। এখন আমরা একটু চাটা খাবো আর হেঁটে হেঁটে আমরা পুরো পাহাড়টা এক্সপ্লোর করব। দেখি কতটা টাইম, পুরো টাইমটাই তোমাদের সঙ্গে গাইস শেয়ার করব। তোমরা যদি তোমাদের নিজস্ব বাইক নিয়ে আসো, নিজস্ব বাইক কিন্তু পাহাড়ের উপরে মনে হয় না উঠতে দেয় এখানে লোকাল যারা আছে। তো এনারা আর কি আর নিয়ে যাওয়া উচিত না যদি খুব এক্সপার্ট না হও। তো এনারা 500 টাকা করে বলছে, শুধু পৌঁছে দেবে, আর যে আসবে আর কি তার জন্য আবার এক্সট্রা চার্জ। তো দামদার করতে পারো, দামদার করে যা হয় সেই হিসাবে যেতে পারো। তো আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করবো, আমরা চা বিস্কিটটা খেয়ে তারপরে দেখা হচ্ছে পাহাড়ে। তো গাইজ আমাদের কিন্তু যাত্রা শুরু, পরেশনাথ যাত্রা যে আছে সেটা কিন্তু শুরু। গাইজ কিরে যাত্রা শুরু, বল কিছু। হ্যাঁ আচ্ছা, সুলভ শৌচালয় আছে, কারো বাথরুম করতে হলে সেটাও চলে যেতে পারবে। এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু উঁচু শুরু হয়ে গেছে, এই পিছন দিকটা দেখতে পাবে যে কতটা নিচু। তো আমরা এখন কন্টিনিউ উঠবো। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির আছে, তো ওগুলো আমরা নেমে ঘুরবো। আগে আমরা পাহাড়ে চলে যাই, তাই না? আগে পাহাড়টা ঘুরে আসি, যেটা আর কি মেন দরকার। মন্দিরগুলো আমরা পরে ঘুরবো। কিন্তু এরকম চেয়ারগুলো আছে, যারা বয়স্ক আছে হাঁটতে পারবে না, এমনি করে চেয়ারেও কিন্তু নিয়ে যাওয়া হয়, যেমনি কেদারনাথে নেওয়া হয়। আর এখানে অনেক বাইক পাওয়া যায়, বাইকের রেটগুলো যেটা বললাম। আর এমনি চেয়ারগুলো আছে, চেয়ারগুলোতেও কিন্তু তোমরা যেতে পারো। দেখো পাহাড়ে ওঠার, আর এখান থেকেই পাহাড়ে স্টার্ট। তো নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা জিনিস করার জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছি। দাঁড়া, এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আমরা চলে এসেছি। জায়গাটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। পিছনে জাস্ট লোক দেখলেই বলতে পারবে। এখান থেকে কিন্তু পাহাড় স্টার্ট, আর এখানে অনেক মন্দির আছে, প্রচুর মন্দির এখানে, ভীষণ সুন্দর সুন্দর ঘোরার মতো। আমি সাজেস্ট করবো আসার জন্য। আর সবচেয়ে মজাদার জিনিসটা হচ্ছে, আমি বলছি সবচেয়ে বেশি মজাদার জিনিস হচ্ছে কি, আবহাওয়া আর কি। আমরা এই কয়েকদিন আসা নিয়ে সবাই বলছিল যে এত গরমের মধ্যে কিন্তু কষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি পাহাড়ে ওঠা কষ্টকর, কিন্তু আবহাওয়া কিন্তু দারুণ দিয়েছে, তাই কালকে থেকে আমরা যখন থেকে জার্নি স্টার্ট করেছি, বাড়ি থেকে বেরোলাম, তখন থেকে কিন্তু জাস্ট আবহাওয়াটা চেঞ্জ হলো। আমরা পূর্ণ করে এসেছি, পাপ নয় মানে, তার মানে এটাতেই প্রমাণ যে পাপি না আর কি আমি, এরা পাপি, ঠিক আছে, আমার জন্য এরা সুখ পাচ্ছে। আর পিছনে দেখো মন্দির, এই দেখো এমনি এমনি কিন্তু হেভি সুন্দর সুন্দর এখানে মন্দির আছে, ঘোরার মতো, মজা করার মতো, প্রচুর সুন্দর জিনিস। পাহাড়, আর এদিকে গাছে দেখো ফুল ফুটে আছে। এই টাইমটা পাহাড়, ও গাইস জাস্ট এই দেখো, এইখানে একটা দেখ, মাই গড। এখানে কিন্তু বড় একটা বুদ্ধর মূর্তিও হয়েছে, আছে, নতুন হয়েছে হয়তো এই মন্দিরটা। তো যারা অনেক অনেক পয়সা কামায় কিন্তু ঘুরতে বেরোয় না, তাদের জন্য বলবো যে বেরো। আমরা কিন্তু অত পয়সা কামাই না, মানে অত টাকা নেই, কিন্তু ঘুরি আর কি। মানে যদি মরে যাই আর কি, আফসোস থাকবে না যে মরে গেছি। তো গাইস এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো, টাকা কামাও অবশ্যই, খাদ্য করো, টাকা করো, সংসার করো, সব কিছুই করো, বাট মাঝে মধ্যে প্লিজ হেভি মজা পাবে, হেভি মজা। আমার এই ব্লগে কিন্তু পুরো ডিটেলসটাই পেয়ে যাবে। এখানে কিন্তু খাবারের প্রচুর দোকান আছে, ঠিক আছে, যেখানে শুরু উপরেও পেয়ে যাবে, খাবারের দোকানের কিন্তু অভাব নেই। আর এইখানে কতটা আর কি রাস্তা সেটা কিন্তু এখানে সব লেখা আছে, দেখতে পাচ্ছ যে যেসব জায়গা আছে, মন্দিরগুলো আছে, এখান থেকে কোনটা কত কিলোমিটার পুরো কিন্তু দেখা আছে। তো সবাই দেখে নাও আর সেইভাবেই এসো। তো এই যে জাস্ট এখান থেকেই স্টার্ট, এখান থেকেই শুরু আমাদের জার্নি, এখান থেকেই শুরু হবে এখন। কিন্তু এমনি এই যে আমাদের ভক্ত রাহুল ঢুকেই প্রণাম করা শুরু করে দিয়েছে, প্রত্যেকটা মন্দিরে দেখবে প্রণাম করবে। তো রাস্তা কিন্তু সুন্দর, পাকা রাস্তা, মানে উল্টো পাল্টা বাজে রাস্তা না। আর আমরা অলরেডি ওঠা শুরু করে দিয়েছি, এবার অনেকটা দূরে যাব, তারপরে কিন্তু আবার ভিডিও করব, কারণ ফোনেও চার্জ রাখতে হবে। তো বেশি ভিডিও করছি না, উপরে উঠি। আর শুরুতেই হালকা হালকা কিন্তু কষ্ট হচ্ছে।
এই পাহাড়ে কিন্তু গাইস প্রচুর পরিমাণে বাঁদর, তো কেউ হাতে খাবার নিয়ে যদি যাও সাবধানে যাবে, একা একা যদি হাতে খাবার নিয়ে যায় এটা কিন্তু অ্যাটাক করতে পারে, প্রচুর বাঁদর। তো বি কেয়ারফুল, সাবধানে। দেখতেই পাচ্ছ ছোট ছোট প্রচুর মানে হিউজ পরিমাণে বাঁদর। তো আমরা কিন্তু অনেকটা চলে এসেছি, আর যে মন্দিরটাতে বলছিলাম ওই সাইডে ওই মন্দিরটা দেখতে পাচ্ছি, এদিকে অনেকটা নিচু, আরও বহুত উঁচু আছে। আমরা পুরো টাইমটাই পুরো জায়গাটাতেই যাব। তার আগে আমরা একটা এনার্জি ড্রিঙ্ক, সেলফ এনার্জি ড্রিঙ্ক এটা বানাবো। এই জিনিসটা তোমাদের বলে দিই, ঠিক আছে, কী কী দিতে হয়। লাঠি দেখো ভালো কিছুর জন্য, এই পাহাড়ের জঙ্গলে কিন্তু এইসব জিনিসগুলো আছে। আর মজার কথা, আমরা এক্ষুনি একটা ময়ূরের ডাক পেলাম, জাস্ট ময়ূরটা খুঁজছি কোথায়, চোখে পড়েনি। ময়ূর আছে কিন্তু এখানে। ঝড় বৃষ্টি আসার জন্য কিন্তু এমনি এমনি করে সেট করে দেওয়া আছে অনেক জায়গায়, দেখো ওই যে এমনি এমনি করে সেট করে দেওয়া আছে, যে তোমরা যেন ভিজে না যাও, যেন বৃষ্টি হয় তার জন্য রেস্ট করার জায়গা ভালো ভালো করে কিন্তু করে দেওয়া আছে। তো চাপ নেই, আরামসে ঘুরতে পারো। অনেকটা ওঠার পরে একটা পাহাড়ের মাথা এখানেই শেষ, দেখতে পাচ্ছ। এখানে একটা ফার্স্ট আমরা মন্দিরটা পেয়ে গেছি। এখানে মন্দিরের নাম দেওয়া আছে কলিকুণ্ড তীর্থধাম। এখানে ডিটেলস আছে, পরে নিও পজ করে করে। আমরা এখানে এই মন্দিরে কিছুক্ষণ থাকবো, রেস্ট করব, তারপরে আর একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। মানে স্যালিউট তাদের, যারা এত উপরে এসে এসে এরকম সুন্দর সুন্দর করে মন্দির করেছে। আমরা একটা পাহাড় কমপ্লিট করেছি, আর ওই যে দেখতে পাচ্ছ উঁচুতে আরও পাহাড়, এখন ওগুলোতে যাব। একটা পাহাড় কমপ্লিট করে এখন আমরা নিচে আছি, নিচে গিয়ে ওই যে দূরে যে পাহাড় ভিতরে ভিতরে দেখতে পাচ্ছ ওগুলোতে আবার যাবো। ওই যে একদম উঁচু পাহাড়ে একদম একটা মন্দির, ওই মন্দিরটাতে যাবো। সারাদিন আজকে হয়ে যাবে, সারাদিন লেগে যাবে, সারাদিন। এদিকে যে গাছ ফাছগুলো দেখো, এগুলো কিন্তু ফুল গাছ, তো এই সিজনে এগুলো হয়নি, লতা পাতার মতো উঠেছে দেখো। আমরা এইসব জায়গায় ট্রেকিং করছি। দেখো নদীর মতো নেমেছে, বৃষ্টি হলে কিন্তু এইসব জায়গায় জল পাবে ঝর্ণার, এমনি নর্মালি এখনও পাইনি, বললো যে 2-3 জায়গায় আছে, তো সেটা খোঁজ চলছে। তো বর্ষার টাইম আসলে কিন্তু এইসব জায়গায় পুরো জল পাবে। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে চলে এসেছি, বেশ সুন্দর একটা হাওয়া আছে, সবে রোদ উঠছে, কিন্তু আবহাওয়া ভীষণ ভালো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ো, ওইখানে একটা মন্দির আছে, আমরা এখন ওইখানে যাব। তো আমরা এই জায়গাটায় এসে, এইসব জায়গায় দোকানগুলো কিন্তু সিজনে খোলা থাকে, যখন অনেক লোক আসে শীতের টাইমে বা বর্ষার টাইমে। তো এখন খোলা নেই, কারণ হচ্ছে এটা সিজন না। কিন্তু জাস্ট দেখো, আমরা এখন ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়গুলোতে যাব। লেট করে যাবো, একটু টাইম লেগে যাবে, কিন্তু যাব, পুরোটাই কমপ্লিট করব। আদিবাসী আছে, তারা কিন্তু এমনি ছোট ছোট, দেখো কত ছোট ছোট মাটির বাড়ি করে কিন্তু এখানে রেখেছে। এরা কিন্তু এখানে এইসব বাড়িতে কিন্তু থাকে, দেখেছো। এখানে একটা সোলার প্যানেল করা আছে, যারা এখানে পাহাড় আদিবাসী আছে। তো আমরা একটা পাহাড় থেকে উঠে আর একটা নেমে গেছি, এরপরে আরও একটা পাহাড়ে উঠবো। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট করে বাড়ি করা আছে। এই দেখো, এখন থাকছে না, এরা আবার সিজনে চলে আসবে বাড়িঘর ঠিকঠাক করে। এই বাড়িটাতে লোক আছে, ওইগুলোতে নেই। যখন এই দোকানগুলো যখন চালু করবে, তখন কিন্তু এরা আবার এখানে থাকতে চলে আসবে। যেটা বললাম, বৃষ্টির টাইমে দেখো এমনি করে সেট করে দেওয়া আছে, কিন্তু একটু পরে পরে এমনি করে সেট করে দেওয়া আছে, যে বৃষ্টি আর বর্ষার সিজনে যারা আসবে, মানে এইসব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রেস্ট করতে পারবে, ঠিক আছে। তো সেমনি করে অনেক জায়গায় আছে বসার জায়গায়, এখানে বসার নেই, বাট এমনি বড় বড় কিন্তু সেট করে দেওয়া আছে, যে একসঙ্গে অনেকজন দাঁড়াতে পারবে। তো এইখানে এসে কিন্তু এই যে গান্ধী পোকা, যেগুলো আমরা বলি যে প্রচণ্ড পরিমাণে হিউজ পরিমাণে গন্ধ, সেখান থেকে কিন্তু সেই পোকাগুলো গাছ ভর্তি আছে, দেখতে পাচ্ছ, গাছ ভর্তি। এগুলো থেকে বেঁচে থাকবে, এদের দ্বারা একটা গ্যাস ছাড়ে, সেটাতে কিন্তু গা হাত পা বা যেখানে লাগবে সেখানে কিন্তু জ্বলে যাবে। সেগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, ঠিক আছে। কিছুটা ওই পাহাড় থেকে উঠে নামার পর আরেকটা পাহাড় ওঠার আগে এখানে কিন্তু মোড় আছে, একটা চৌমাথা দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে যে কোন দিকে কোন রাস্তায় কি আছে, ঠিক আছে। চারদিকে কিন্তু চাটা, আর এখানে একটা বোর্ড দেওয়া আছে যে ওইদিকে ওই বাঘ আছে আর হাতিও আছে। তো সাবধানে আর কি, কেউ মানে এক্সট্রা পণ্ডিতি করে কোথাও যাওয়ার চেষ্টা করবে না, যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো মেনে চললেই কিন্তু ভালো হয়। দেখো ঝর্ণা হালকা পাতলা আছে, কিন্তু এইসব জায়গায় প্রচুর জল পাবে কিন্তু বৃষ্টির সময়। ব্রিজ করা আছে, অনেক
ঝর্ণা এগুলো কিন্তু নোংরা জল, এগুলোতে এখন হাত দেবে না, কারণ বাথরুমের জল যেগুলো উপরে বাথরুম করা আছে সেগুলো জল আছে। দোকান আছে। তারা এই লোকেশনটা আসবে, এদিক দিয়ে একটা রাস্তা উঠে গেছে, এই রাস্তা দিয়ে যেতে পারো। আর আমরা এদিক দিয়ে শর্টকাট মারছি, কারণ ওটা অনেকটা ঘুরে যেতে হবে, তো আমরা এদিক দিয়ে শর্টকাট মারছি। এটা একটু চড়াইটা খারাপ হবে, কিন্তু আমরাও শর্টকাট মারছি কারণ তাড়াতাড়ি পৌঁছাবো। ঠিক আছে, এই লোকেশনটা দেখে রাখো। শর্টকাট মারলে যে সবসময় ভালো তা কিন্তু না। দেখতে পাচ্ছ কতটা খারাপ আমরা উঠছি, আর এই নিচে পাতাগুলো পড়ে আছে, এতে কিন্তু স্লিপ কাটছে। আর মাটি এখানে খুব নরম উর্বর। এখানে কিন্তু তোমরা বর্ষার টাইমে ভুল করেও এদিক দিয়ে আসবে না, শুকনো টাইম, এই জন্য আমরা আসলাম। এই দেখো অনেকজন যাচ্ছি, এটা কিন্তু একদম খারাপ। ঠিক আছে, তো দেখে শুনে পদক্ষেপ নেবে। শর্টকাট মারা কিন্তু সবসময় জন্য ভালো না। ও গাইস, জাস্ট লোকেশন দেখো, যত কষ্ট করে উঠলাম ওইখান থেকে উঠেছি আমরা সব কিছু। আমরা কিন্তু ওইসব পাহাড় পার করে আরো পাহাড়ে উঠছি, দেখতে পাচ্ছি উপরে যত অনেক পাহাড়। তো জাস্ট লোকেশন দেখো, দারুণ। দেখলেই বাইক নেওয়া কিন্তু অনেক কষ্টকর। আর এরকম কিন্তু মাঝে মাঝে দোকান কিছু কিছু খোলা আছে, তো ডবল দাম দিচ্ছে, কিন্তু সব কিছু কিন্তু পেয়ে যাবে উপরে। এরকম পাহাড়ের উপরে কিন্তু মাঝে মাঝে এমনি দোকান খোলা। জাস্ট নিচে দেখে তোমরা কিন্তু গেস করতে পারো যে আমরা কত উপরে উঠে এসেছি। এখানে এসে আবার আরও দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা এমনি কেমন খারাপ হয়ে উঠে গেছে দেখো, আর একটা নিচু হয়ে। ঠিক আছে, এখনও অনেকটা উঁচুতে ওঠা বাকি, বহুত উঁচুতে ওঠা বাকি এখনও। তো কেউ বলছে এদিক দিয়ে যেতে বারণ করছে, কেউ এদিক দিয়ে যেতে বলছে, তো কোনটা করব জানি না। সবার অবস্থা মোটামুটি খারাপ, দেখা যাক কোন দিক দিয়ে কি যেতে পারি। যা করবে করবে, বাচ্চা বয়স্ক মহিলা নিয়ে হেঁটে চড়ার কিন্তু কোনো ধরনের কোনো থিঙ্কিং করবে না। নিচে বসে হয়তো বলবে এনার্জি, একটু পরে এসে কিন্তু এনার্জি বেরিয়ে যাবে। ঠিক আছে, সো প্রচুর খারাপ, অনেক কিছু অনেক খারাপ, তো বি কেয়ারফুল। রাহুলার কষ্ট হয়ে গেছে, আসতেই চাইছে না। আর এদিকে এই যে এরা উঠে গেছে অনেক দূরে, বহুত ভয়ঙ্কর। এমনি রাস্তা আছে, এই রাস্তাগুলো দিয়ে উঠলে বেশি কষ্ট হচ্ছে, তো আমরা শর্টকাট মারছি। রাস্তা কিন্তু আছে, এই দেখো ওই যে একটা শহর দেখতে পাচ্ছ দূরে, ওই শহর থেকে কিন্তু আমরা হাঁটা শুরু করেছি। 3-4টে পাহাড় পার হয়ে এখনও কিন্তু অনেকটা আমাদের উঠতে হবে। তো আমাদের যে পার্টনার ছিল রাহুল, ও পারছে না। আমাদের পার্টনার রাহুল, ও পারছে না, ওকে আমরা বাইকে চাপিয়ে দিলাম, ও বাইকে চলে গেল, ওর বাথরুম পেয়েছে। আর আমরা এখন হেঁটে হেঁটে উঠবো। জাস্ট গাইস দেখো, ও হর হর মহাদেব। হ্যালো, উফ গড, দেখো আমরা গাইস অনেক দূর উঠে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে আসার পর কিন্তু একটা সিআরপিএফ ক্যাম্প আছে। আমরা একদম পাহাড়ের প্রায় মাথায় উঠে গেছি, অনেক উঁচুতে, দেখতেই পাচ্ছ। এখানে একটা সিআরপিএফ ক্যাম্প আছে। আর মানে জাস্ট ভাবো কত উপরে এসেছি। সিআরপিএফ ক্যাম্প যে আছে, এখানে কিন্তু জল খাবারও ব্যবস্থা করে দিয়েছে। এখান থেকে জল ভরছি আমরা, আর একটু জলটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে। গ্লুকন-ডি দিয়ে এখন আমরা করে নেবো জলটা, আরও যেতে হবে মোটামুটি 2 কিলোমিটার। গাইস দেখো কোথায় এসছি আমরা, দেখো কত উপরে। উফ মাই গড, ও ওই যে শহরটা দেখেছো, ওইখানে আমরা সকালবেলা গাড়িতে নেমেছি, নেমে এত দূর চলেছি। দেখো ও এই পাহাড়গুলো, এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এগুলো সব ক্রস করেছি। সব ওই যে রাস্তা দূরে দেখতে পাচ্ছ, ওই যে রাস্তা, আমরা কিন্তু এগুলো সব ক্রস করেছি। আমাদের ডেস্টিনেশন এখনও কিন্তু অত দূরে, দেখো এখনও অনেকটা, এখনও কিন্তু অনেকটা। উফ মাই গড, কোথায় মন্দিরটা বানিয়েছে দেখো। উফ, অনেক উপরে এসে এখানে একটা জায়গায় পাইপে জল আসছে। এখানে যে সিআরপিএফ গুলো আছে তারা স্নান করে, তো আমরা এখানে এসে কিন্তু আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি।
সামনে ঝর্ণা আছে, মানে ঝিল আছে। ও ভাই শান্তি, এতক্ষণ পরে একটু হাত মুখ ধোয়ার মতো জল পেলাম, ভীষণ ভালো লাগলো। যেখানে আমরা হাত মুখ ধুচ্ছি সেই জায়গাটা জাস্ট লোকেশনটা দেখো। এর আগেও বললাম যে এখানে সিআরপিএফ যারা আছে ওরা সেখানে স্নান করে, ওদের জন্য এটা করা। তো আমরা রিকোয়েস্ট করে এখানে একটু হাত মুখ ধুলাম। নিচে একটা জায়গা আছে বলো কি, একটা সীতা লেক নাকি, ওইখানে স্নান করা যাবে। তো ওখানে আমরা যাব, তার আগে এখানে একটু ফ্রেশ হই, তারপর আবার উপরে যাবো, অনেকটা উপরে যেতে হচ্ছে। তো ভাই মুঝে মারো, সব সময় পয়সা দেখলে হয় না একদম ভাই মুঝে মারো আছে, মস্ত করে জিয়েলা। ও ভাই, ও क्या नज़ारा है, মাই গড। সব কষ্ট সার্থক হয়ে গেল। কিন্তু মন্দিরের কাছাকাছি এরকম করে সব সিঁড়ি করা আছে, এই সিঁড়িগুলো দিয়েই উপরে উঠতে হবে। এখানে কিন্তু সব দোকানে খাবার পাওয়া যায়, ভাতও পাওয়া যায়, এসব তোমরা খেতে পারো। চানা পাকোড়া, ম্যাগি, বিস্কিট সব কিন্তু এখানে পাওয়া যাবে। আরামসে এসে খাওয়ার প্রবলেম হবে না, একটু বেশি দাম বাট খাওয়ার প্রবলেম হবে না। আমরা দেখো সিঁড়িতে উঠছি, অবস্থা খারাপ, ভীষণ খারাপ। তো গাইস দেখতেই পাচ্ছ যে কোথায় চলে এসেছি আর কেমন কেমন সিঁড়িগুলো, পেছনের পাহাড়গুলো আরও আছে। আমরা কিন্তু সবচেয়ে উঁচু পাহাড়টা, সবচেয়ে উঁচু মন্দিরটাতে চলে এসেছি। এমনি সব সিঁড়ি করে রেখেছে, সাইডে রেলিং করে রেখেছে, ভালো সেফটি আছে, সব কিছুই আছে, শুধু কষ্ট হয়ে যাচ্ছে উপরে উঠতে, অনেক উঁচু। তো মানে গরমের দিনে কিন্তু ঝাড়খণ্ডে এইসব জায়গাগুলো তো অনেক গরম লাগে, কষ্ট হয়। আর লাস্ট 2-3 দিন যা গরম দিয়েছিল তার জন্য কিন্তু অনেক গরম, অনেক কষ্ট। কিন্তু এই উপরে ভালো একটা হাওয়া, ঠান্ডা আছে। আর আমরা সকাল থেকে কিন্তু এখানে পেয়েছি ওয়েদার দারুণ, আজকে বেশি রোদের একটা তেজ নেই, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ভালো একটা ভিউ। আর অবশ্যই ওয়েদার ভালো, আমাদের কষ্ট হয়নি। কিন্তু উপরে উঠতে যে একটা কষ্ট, সেটা শীতকালেও হয়। তো মন্দিরের লোকেশনটা জাস্ট দেখো, সবচেয়ে উঁচু পাহাড় পরেশনাথ পাহাড়, সেখানে কিন্তু আমরা উঠে এসেছি। ও সেরা, মেঘের টাইমে কিন্তু পুরো মেঘ হয়ে যায়। এই সাইডে যদি দেখো মন্দিরটা কীভাবে করানো হয়েছে, দেখো পুরো পাথর কেটে একদম টপে। আশেপাশে কিন্তু প্রচুর কিন্তু আরও বড় বড় পাহাড়। গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কে এসছো, কে কে আসতে চাও কমেন্ট করে জানিও। ও মাই গড, ভিতরে পুজো হচ্ছে। এখানে হেলিপ্যাড আছে, এইসব রাস্তাগুলো দেখতেই পাচ্ছ। এদিক দিয়ে কিন্তু আমরা উঠে আসলাম। কতটা উঠেছি জাস্ট তোমরা পাহাড়গুলো দেখলেই বুঝতে পারবে কতটা উঠেছি আমরা। মন্দিরের চার সাইডটা একটু তোমাদের দেখিয়ে দিই ভালো করে। মন্দিরের কাজগুলো কিন্তু ভালো সুন্দর। ও গড, খুব সুন্দর হাওয়া। এই সাইডেও কিন্তু খতরনাক পাহাড় আছে, দেখো পুরো পাথরের পাহাড়। ওদিকে মাঠ সমতল, চারিদিকে সমতল মাঠ, মাঝখানে কিন্তু পাহাড়। ও এই এখানে এসে মনে হচ্ছে দেখ পৃথিবীটা ঘুরছে, এদিকে তাকিয়ে দেখ, পৃথিবীটা যে মুভ করছে ওটা মনে হচ্ছে। দেখ চতুর্দিকে কিন্তু ছোট ছোট পাহাড় গাছ দেখতেই পাচ্ছ। আর উপরেই সেই মন্দির, আর এখানে বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে। এই সেই মন্দির, চতুর্দিকে কিন্তু পাহাড়, কতটা নিচু দেখো এদিক দিয়ে। ও গড, এই ভিউ যদি না দেখলে আর কি দেখলে জীবনে। যে গরমের টাইমে আসতে পারবে না সে ঠান্ডার টাইমে আসো, এর থেকে সেরা পৃথিবীতে কিছু বোধহয় হতে পারে না। মানে পৃথিবী এত সুন্দর, আর আমাদের একদম হাতের কাছে ঝাড়খণ্ড, জানতামই না এটা এত সুন্দর জায়গা। মাই গড, ও
আকাশটা ক্লিন থাকলে আরও বেশি ভালো লাগতো, কারণ ওই যে পুরো মাঠঘাট সব শহর বাড়িগুলো দেখা যাচ্ছে, আর মাঝখানে কিন্তু এমনি পাহাড়। এই জাস্ট দেখো, ওয়াও, সব দিকের ভিউ। তো গাইজ এবার বলো যে জায়গাটা, লোকেশনটা পুরোটাই দেখলে কে কে আসতে চাও এই ভিডিও দেখার পরে, আমার এই ভিডিওটা দেখার পরে কে কে আসতে চাও আর কে কে আসবে শীতের টাইমে আর বর্ষার টাইমে, মানে বর্ষার টাইমে না, শুধু শীতের টাইমটাতে, সিজনের টাইম ওটা, তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়, খুব ভিড় হয়। তো এই টাইমে অত ভিড় নেই, দেখতেই পাচ্ছ মন্দির পুরো রাস্তা পুরো আসার পুরো ফাঁকা ফাঁকাই আছে। আর যদি ওয়েদার ভালো থাকে, যে দিনগুলো মেঘ করে বৃষ্টি করে সেই দিনগুলো আসবে, তাহলে কিন্তু কষ্ট হবে না। শুধু উপর চড়তে যতটুকু কষ্ট, মানে গরমের কষ্ট কিন্তু আমাদের একটু হচ্ছে না। জাস্ট দেখো মন্দিরে যে গেটগুলো আছে সেগুলো হয়তো সব এমনভাবে লাগছে যে রূপোর মনে হয় তৈরি। আমাদের ঘোরা আজকে তাহলে এখানেই শেষ। আর একবার কখনো প্ল্যান করব, কারণ এই ভিডিও দেখে অনেকে আসতে চাইবে। তো শীতের দিনে আসবো, শীতের দিনে এসে ওই যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোতেও যাব। মানে এটার পরে এই মন্দিরটা ঘোরার পরে কিন্তু ওদিকে আরও পাহাড় আছে, ওই যে ওইখানে একটা মন্দির, ওইখানে একটা মন্দির, ওইখানে। তো সবগুলো এবার কভার করব না, সবগুলো কভার করব অন্য টাইমে। তো ঠিক আছে গাইজ, আমরা একটু ছবি তুলে নিই। তোমাদের কেমন লাগলো এই ট্রিপটা আর এই ভিডিওগুলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, আরও অনেক। তো গাইজ নামার সময় কিন্তু আমরা বাইকে করে নেমেছিলাম, কারণ অনেক কষ্ট হয়ে গেছিলো। আর আমরা যেহেতু বিকেল 4টে একটা ট্রেন ছিল, ওটা ধরে আবার কলকাতা রিটার্ন করব, ওই জন্যও কিন্তু আমরা বাইক নিয়ে নিয়েছিলাম। তো তোমরা যারা আসবে বাইক কিন্তু বার্গেনিং করবে, বাইকে বেশি কিন্তু দাম অনেক চাইবে, 400-500 এমনি করে চাইবে পার হেড। নামার টাইমে কিন্তু স্টার্ট করে না বাইক, এমনি নেমে যায়, ঠিক আছে, শুধু ব্রেক করতে করতে। তো আমরা 150 টাকা করে এসেছিলাম, আর উঠতে হয়তো 400-500 লাগতে পারে। তো কে কে আসছে অবশ্যই কমেন্ট করো, আর কেমন লাগলো